আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যা আপনাদের অনেকেরই অনুরোধ ছিল। আগামী 5 বছরের জন্য অর্থাৎ 2025 থেকে 2030 সালের জন্য সেরা মিউচুয়াল ফান্ড কোনগুলি হতে পারে। আপনারা জানেন সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করাটা কতটা জরুরি, কিন্তু প্রশ্ন হলো বাজারে হাজার হাজার মিউচুয়াল ফান্ডের মধ্য থেকে কোনটিতে বিনিয়োগ করা উচিত। এই ভিডিওতে আমরা আগামী 5 বছরের জন্য ভারতীয় অর্থনীতির গতি প্রকৃতি, বিশেষজ্ঞের মতামত এবং বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে আপনাদের জন্য সেরা 5টি মিউচুয়াল ফান্ডের বিকল্প তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা যে 5টি ফান্ড বেছে নিয়েছি সেগুলি বিভিন্ন ক্যাটাগরি থেকে নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন ধরনের বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজনীয় অনুযায়ী ফান্ড বেছে নিতে পারেন। আমাদের তালিকায় রয়েছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ এবং স্মল ক্যাপ। তাহলে চলুন এবার একটি একটি করে দেখে নেওয়া যাক। নাম্বার 1, পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আমাদের তালিকার প্রথম ফান্ডটি হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যার মানে হলো এই ফান্ডটি বাজারের পরিস্থিতি অনুযায়ী লার্জ, মিড এবং স্মল সব ধরনের কোম্পানিতে বিনিয়োগ করতে পারে। কেন এই ফান্ডটি সেরা? এই ফান্ডের একটি বড় আকর্ষণ হলো এর পোর্টফোলিও বৈচিত্র্য। এটি ভারতীয় কোম্পানির পাশাপাশি বিদেশি কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট কোম্পানিতেও বিনিয়োগ করে, যা বিনিয়োগকারীদের আন্তর্জাতিক বাজারের সুবিধা পেতে সাহায্য করে। ভ্যালু ইনভেস্টিং। এই ফান্ডটি ভ্যালু ইনভেস্টিং এর কৌশল অনুসরণ করে, অর্থাৎ সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করে যেগুলি শেয়ারের দাম আসল মূল্যের চেয়ে কম। দীর্ঘমেয়াদে এটি ভালো রিটার্ন দিতে পারে। ধারাবাহিক পারফরম্যান্স। বিগত কয়েক বছর ধরে এই ফান্ডটি তার বিনিয়োগকারীদের ধারাবাহিক এবং আকর্ষণীয় রিটার্ন দিচ্ছে। কাদের জন্য উপযুক্ত? যারা দীর্ঘমেয়াদে 5 থেকে 7 বছর বা তার বেশি দিনের জন্য বিনিয়োগ করতে চান এবং কিছুটা ঝুঁকি নিয়ে ভালো রিটার্ন পেতে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার বিকল্প। নাম্বার 2, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এটি একটি লার্জ ক্যাপ ফান্ড, যা মূলত ভারতের সেরা এবং সবচেয়ে বড় কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। কেন এই ফান্ডটি সেরা? লার্জ ক্যাপ ফান্ড হওয়ায় এটি অন্য ফান্ডের তুলনায় কম ঝুঁকিপূর্ণ। বাজারের উত্থান পতনের এই ফান্ডের তুলনামূলক বেশি স্থিতিশীল থাকে। শক্তিশালী পোর্টফোলিও। এই ফান্ডের পোর্টফোলিও দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে শক্তিশালী সংস্থাগুলির অন্তর্ভুক্ত রয়েছে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাংক, ইনফোসিস ইত্যাদি। অভিজ্ঞ ফান্ড ম্যানেজার। এই ফান্ডটি একটি অভিজ্ঞ দল দ্বারা পরিচালিত হয়, যাদের বাজারের গতি প্রকৃতি বোঝার ভালো অভিজ্ঞতা রয়েছে। কাদের জন্য উপযুক্ত? যারা তুলনামূলক কম ঝুঁকি নিতে চান এবং একটি স্থিতিশীল রিটার্নের সন্ধান করছেন, তাদের জন্য এই ফান্ডটি আদর্শ। নতুন বিনিয়োগকারীরা এই ফান্ড দিয়ে তাদের এসআইপি শুরু করতে পারেন। নাম্বার 3, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এবার কথা বলা যাক মিড ক্যাপ সেগমেন্ট নিয়ে। আমাদের তৃতীয় পছন্দ হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটি মাঝারি আকারের কোম্পানিগুলিতে বিনিয়োগ করে। কেন এই ফান্ডটি সেরা? উচ্চ বৃদ্ধির সম্ভাবনা। মিড ক্যাপ কোম্পানিগুলির মধ্যে ভবিষ্যতে লার্জ ক্যাপ হয়ে ওঠার সম্ভাবনা থাকে, তাই এই ফান্ডের বিনিয়োগের মাধ্যমে উচ্চ হারে রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে। ফান্ডটি একটি নির্দিষ্ট সংখ্যক গুণমান সম্পন্ন মিড ক্যাপ স্টকের উপর মনোযোগ দেয় এবং তার বৃদ্ধির সম্পূর্ণ সুবিধা নেওয়ার চেষ্টা করে। শক্তিশালী গবেষণা। মতিলাল ওসওয়াল তার শক্তিশালী গবেষণা এবং স্টক বাছাইয়ের পদ্ধতির জন্য পরিচিত, যা এই ফান্ডকে সঠিক কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে সাহায্য করে। কাদের জন্য উপযুক্ত? যেসব বিনিয়োগকারীরা কিছুটা বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে চান, তাদের জন্য এই ফান্ডটি একটি অত্যন্ত ভালো বিকল্প হতে পারে। নাম্বার 4, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। আমাদের চতুর্থ ফান্ডটি হলো নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। যারা সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে সবচেয়ে বেশি রিটার্ন পাওয়ার আশা রাখেন, তাদের জন্য এই স্মল ক্যাপ ফান্ডটি বিশাল রিটার্নের সুযোগ। স্মল ক্যাপ কোম্পানিগুলি বৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, তাই সঠিক সময়ে বিনিয়োগ করলে এই ফান্ড থেকে অসাধারণ রিটার্ন পাওয়া যায়। বৃহৎ পোর্টফোলিও। এটি দেশের অন্যতম বৃহৎ স্মল ক্যাপ ফান্ড এবং এর পোর্টফোলিওতে প্রচুর সংখ্যক স্টক রয়েছে, যা ঝুঁকি কমাতে সাহায্য করে। বিগত পারফরম্যান্স। ঐতিহাসিকভাবে এই ফান্ডটি তার ক্যাটাগরির অন্যতম সেরা পারফর্মার হিসাবে প্রমাণিত হয়েছে। কাদের জন্য উপযুক্ত? এই ফান্ডটি শুধুমাত্র সেই সব বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত যারা উচ্চ ঝুঁকি নিতে স্বচ্ছন্দ এবং কমপক্ষে 7 থেকে 10 বছরের জন্য বিনিয়োগ করতে ইচ্ছুক। বাজারের সামান্য পতনে এই ধরনের ফান্ডের বড়সড় লোকসান হতে পারে, তাই বিনিয়োগের আগে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অবশ্যই যাচাই করে নেবেন। কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আমাদের তালিকার শেষ ফান্ড হলো কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, কিন্তু এর বিনিয়োগের ধরন কিছুটা আলাদা। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এই ফান্ড
ফান্ডটি তার অ্যাগ্রেসিভ এবং ডাইনামিক ম্যানেজমেন্টের জন্য পরিচিত। বাজারের ট্রেন্ড অনুযায়ী এটি খুব দ্রুত তার পোর্টফোলিও পরিবর্তন করে, যার ফলে এটি বিভিন্ন বাজারের পরিস্থিতি ভালো পারফর্ম করতে সক্ষম। ফান্ডটির একটি বিশেষ কোয়ান্টিটিভ অ্যানালাইসিস মডেল ব্যবহার করে স্টক বাছাই করে, যা আবেগ বর্জিত এবং ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সাম্প্রতিক বছরগুলিতে এই ফান্ডটি অসাধারণ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। কাদের জন্য উপযুক্ত? যেসব বিনিয়োগকারীরা একটি অ্যাগ্রেসিভ ফান্ডে বিনিয়োগ করতে চান এবং ফান্ড ম্যানেজারের সক্রিয় সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখেন, তারা এই ফান্ডটি বিবেচনা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 2025 সালের জন্য আমাদের বাছাই করা সেরা 5টি এসআইপি মিউচুয়াল ফান্ড। মনে রাখবেন, সেরা ফান্ড বলে কিছু হয় না। সেরা ফান্ড সেটাই যা আপনার আর্থিক লক্ষ্য, বিনিয়োগের সময়কাল এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে মিলে যায়। আপনি যদি কম ঝুঁকি নিতে চান তাহলে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডের মতো লার্জ ক্যাপ ফান্ড দিয়েও শুরু করতে পারেন। যদি মাঝারি ঝুঁকি নিয়ে ভালো রিটার্ন চান তাহলে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড বা মতিলাল ওয়াসওয়াল মিড ক্যাপ ফান্ড ভালো বিকল্প। আর যদি উচ্চ ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে তবে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের কথা ভাববেন। আপনার বিনিয়োগের যাত্রা শৃঙ্খলা বজায় রাখুন। অল্প টাকা দিয়ে হলেও নিয়মিত এসআইপি চালিয়ে যান। দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর শক্তি আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়।